একটি জলপরীকে বিজ্ঞানীরা ধরে ফেলেছিল। যেই মাত্র তারা যন্ত্র চালু করলো, জলপরীকে পানি থেকে বাইরে টেনে আনা হলো। এবারই সে প্রথমবার মানুষের সামনে এলো, কিন্তু সমুদ্র ছাড়া থাকায় তার অবস্থা দ্রুত খারাপ হতে লাগলো। তার শরীরের পাখনাগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করলো, আঙুলের মতো অংশ বেরিয়ে আসতে লাগলো। সে অস্থির ছিল, যন্ত্রণায় কাতরাচ্ছিল। তার পিঠের মেরুদণ্ডে তীব্র ব্যথা হচ্ছিল, আর তার লম্বা 1 মিটার লেজটাও অদ্ভুতভাবে রূপান্তরিত হতে লাগলো। তবে জলপরীটি নিরাপদে ছিল, সে বেঁচে গেল। 2 দিন পর তার লেজ ধীরে ধীরে মানুষের পায়ে পরিণত হলো, আর একদিন সে পুরোপুরি মানুষ হয়ে গেল। তখন বিজ্ঞানীদের মাথায় এক ভয়ঙ্কর ধারণা এলো, জলপরীর ডিএনএ মানুষের ডিএনএর সঙ্গে মিশিয়ে দেওয়া। এরপর যা হওয়ার তাই হলো। কয়েকদিনের মধ্যে জলপরীর পেট ফুলতে শুরু করলো। মাত্র 3 দিনের মধ্যে তার শরীরে পরিবর্তন দেখা দিল। ডেলিভারির সময় যত কাছে আসতে লাগলো, মানুষজন তার সাহায্যের প্রস্তুতি নিতে শুরু করলো। তারপর জলপরীর তীব্র চিৎকারের সঙ্গে একটি শিশুর জন্ম হলো। জলপরী হাসিমুখে তাকে স্বাগত জানালো, কিন্তু কিছু একটা অস্বাভাবিক ছিল। শিশুটি না কাঁদলো না নড়াচড়া করলো, তার নরম ত্বকে খোসার মতো উঠতে লাগলো। জলপরী বুঝে গেল কিছু ঠিক নেই। সে শিশুটিকে কোলে নিয়ে সরাসরি সমুদ্রের দিকে দৌড়ালো। এক মুহূর্ত দেরি না করে গভীর জলে ঝাঁপ দিল। তীরে দাঁড়িয়ে থাকা শিশুটির জৈবিক বাবা কিছুই করতে পারল না, শুধু তাকিয়ে রইল। পানিতে পড়তে জলপরীর তীব্র চিৎকার প্রতিধ্বনিত হলো। সে ছটফট করছিল। তারপর হঠাৎ পানির উপর একটা লেজ ভেসে উঠল। জলপরী আর তার সন্তান দুজনে আবার সমুদ্রের প্রাণীতে পরিণত হয়েছিল। এখন সে একজন মা, আর সে গর্বিত। তার সন্তান এখন সমুদ্রের সাঁতার কাটছে। সে মানুষদের মতো জন্ম নিল, তার আসল ঘর তো সমুদ্রই ছিল। তো এরপর